আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে? এটা ঠিক যে আপনি জানেন না কখন, তবে এটা নিশ্চিত যে একদিন আপনার পরীক্ষা শেষ হবে। জীবনের শেষ পরীক্ষা মৃত্যুর পরীক্ষাটি, যা সবার জন্য আসবে। এই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টি কিভাবে কাটাবেন? এই ভিডিওটি শুধু আপনাদেরই জন্য, যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চান এবং আল্লাহর পথে ফিরে আসতে চান। এখন পর্যন্ত আপনার জীবনের সবকিছু ছিল একটি পরীক্ষার মতো। আপনি প্রতিনিয়ত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কখনো বুঝতে পারেননি যে সত্যিকারের পরীক্ষা আসছে। সেই পরীক্ষাই হলো আপনার মৃত্যুর মুহূর্ত। এই মুহূর্তটি যে কখন আসবে সেটা কেউ জানে না। তো আমি আজকে জানাবো সেই পরীক্ষার মুহূর্তটি। তো প্রথম নিশানি হলো দুনিয়ার জগতের মোহ। আপনি যখনই নিজের দৈনন্দিন জীবনে অতিরিক্ত প্রশান্তি ও সুখের জন্য জগৎকে অত্যাধিক গুরুত্ব দেন, তখন আপনার আত্মাকে আল্লাহর সাথে সম্পর্ক থেকে দূরে সরিয়ে ফেলেন। কিন্তু জানেন কি এটি আপনাকে অসন্তুষ্টি ও হতাশায় ফেলে দিবে? আল্লাহর প্রতি বিশ্বাস ও খুশি আপনার জন্য একটা শান্তি এনে দেবে, যা পৃথিবীর কিছুই আপনাকে দিতে পারবে না। আগ্রহী হন, তবে আপনি একটা শিকার হয়ে যাবেন। ধনী হওয়ার ধারণা, সম্মান পাওয়ার ইচ্ছা, এই সবই আপনাকে একটা মিথ্যা শাসন দেবে। কিন্তু জানেন কি, এইসব বিষয় আপনি যতই অর্জন করুন, আপনি কখনো শান্তি পাবেন না। আল্লাহর পথে ফিরে আসলে আপনি শান্তির আসল অর্থ বুঝতে পারবেন। দ্বিতীয় নিশানি হলো সময়ের অবহেলা। প্রত্যেক দিন সময় চলে যাচ্ছে। আপনি ভাবছেন কাল করব, পরশু করব, কিন্তু কখন যে সেই কাল আসবে সেটা আপনি জানেন না। সময় হলো আপনার জীবনের এক অমূল্য দান। যে সময় আপনি আজকে কাজে লাগাবেন তা আপনার চিরকাল থাকবে। সময় নিয়ে তো আমরা সবাই জেগে আছি। কাল করব, পরশু করব, এই ধরনের কথা অনেকেই বলে থাকেন। কিন্তু আপনি জানেন কি, এটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। সময় চলে যায়, আপনাকে আবার সময় দেওয়া হবে না। আপনার পরবর্তী পরীক্ষা, আপনার মৃত্যু একদিন এসেই যাবে, এবং তখন আপনি জানবেন না কিভাবে সময়কে কাজে লাগাবেন। তৃতীয় নিশানি হলো ইবাদতের প্রতি অবহেলা। আপনি জানেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটা শক্তিশালী হলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে। এটি আল্লাহর ইবাদতের মাধ্যমে আসে। আপনি কি নামাজে মনোযোগ দিচ্ছেন? প্রত্যেক নামাজ, প্রতিটি সেজদা এক ধরনের নীরব চুক্তি, যা আপনাকে আপনার জীবনের প্রাচীন সত্যের দিকে নিয়ে যাবে। আপনি কি জানেন আপনার দোয়া, নামাজ, রোজা এগুলো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আল্লাহর প্রতি সঠিক অনুগত্য ও প্রার্থনা জীবনকে মানে ও শান্তি এনে দেয়। কিন্তু যখন আপনি নামাজে তাড়াহুড়া করবেন বা ইবাদতকে অবহেলা করবেন, আপনি শুধু আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, বরং নিজেকেও ক্ষতিগ্রস্ত করবেন। চতুর্থ নিশানি মৃত্যু নিয়ে অবহেলা। মৃত্যু আসবে, কিন্তু আপনি কি তার জন্য প্রস্তুত? এ বিষয়ে ভাবনা চিন্তা না করলেই আপনার পরীক্ষাটি হারিয়ে যাবে। আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে জীবন কাটানোই আসল উদ্দেশ্য। প্রতিটি জীবিত প্রাণীর একটি দিন শেষ হয়। আপনি মৃত্যুকে দূরে ঠেলে দিতে পারবেন না, এটা সত্য। আর আপনি কি প্রস্তুত? যদি আপনি সত্যি জানতেন মৃত্যুর পর কি হবে,
তাহলে আপনি আল্লাহর পথে আরো বেশি একাগ্রভাবে ফিরে আসতেন। তবে আপনি কি জানেন, যখন আপনি আল্লাহর কাছে ফিরবেন তখন আপনার সবকিছু বদলে যাবে। আপনার চিন্তা ভাবনা, আপনার আমল, আপনার অভ্যাস সামগ্রিকভাবে বদলে যাবে। আপনি এক নতুন জীবন শুরু করবেন, যা আপনার আত্মাকে শান্তি দেবে। এটাই মূল লক্ষ্য, আল্লাহর কাছে ফিরে আসা। এখন আপনি যদি প্রস্তুত হন আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাহলে চলুন একসাথে আল্লাহর দিকে ফিরে যাই। এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজের দিকে মনোযোগ দেওয়া, ইবাদত করা, সময়ের মূল্য বোঝা এবং মৃত্যুকে স্মরণ করা। এবং যদি আপনি নিজেকে আল্লাহর পথে নিয়ে আসেন তাহলে আপনার জন্য আরো অসীম সুখ অপেক্ষা করছে। এটি কেবল ধর্মীয় কাজ নয়, বরং এটি আপনার জীবনের উদ্দেশ্য। আপনার জীবনের সব সিদ্ধান্ত এই এক অঙ্গীকারের মাধ্যমে কার্যকর হবে, আল্লাহর প্রতি ফিরে আসা। তবে আপনি কি প্রস্তুত? আপনি কি সেই মুহূর্তটির জন্য প্রস্তুত, যেই মুহূর্তে আপনি জানবেন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে? আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে আল্লাহর রাস্তা আপনার জন্য খোলা রয়েছে। আমরা সবাই জানি সময় আমাদের হাতে নেই। আমাদের প্রিয়জন, আমাদের পরিবার, বন্ধু সবাই এভাবে একদিন চলে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি কেমন একটি জীবন বেছে যাবেন? তবে আপনি কি জানেন যে আপনার জীবনে যখন আল্লাহর পথে ফিরে আসবেন তখন সবকিছু বদলে যাবে? আপনি যখন ইসলামের মূল শিক্ষাগুলো গ্রহণ করবেন, নিজেকে সুস্থ, সুখী এবং পরিপূর্ণ জীবন পেতে দেখবেন, আপনি এক মুহূর্তে বুঝতে পারবেন সত্যিকার শান্তি কোথায়। আপনি কি চান পৃথিবী বা পরকাল? আপনি কি চাওয়া পথটি পরিপূর্ণভাবে অনুসরণ করছেন? মৃত্যু আপনার কাছে কি এক ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়েছে, নাকি একটি পরবর্তী যাত্রার প্রস্তুতি? আপনি যদি এখনই সঠিক পদক্ষেপ না নেন তবে সেই মুহূর্তটি হয়তো চলে যাবে, আর হয়তো আপনি দ্বিতীয় সুযোগ পাবেন না। এখন সময়ের সাথে চলুন, সিদ্ধান্ত নিন। আপনি এখন জানেন কি করতে হবে। যখন আপনি আল্লাহর পথে ফিরে আসবেন তখন আপনি সর্বদা পেয়ে যাবেন আপনার সঠিক পথ। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি আপনার জীবনের পথ প্রদর্শক। যত দ্রুত সম্ভব আপনি এই পৃথিবীর সব মোহ থেকে মুক্তি পেয়ে আল্লাহর প্রতি আস্থার সাথে চলতে থাকুন। আল্লাহর পথে ফিরে আসার একমাত্র উপায়গুলো তার প্রতি গভীর ভালোবাসা এবং সম্পূর্ণ অনুগত। যদি না হবে আপনাকে কোনো সুযোগ বাকি রাখলে কি মৃত্যুর পূর্বে সুযোগ হবেন? আজকের এই মুহূর্ত থেকে আপনার পূর্ণ পথ শুরু করতে হবে। এখন আমার একটি প্রশ্ন, আপনি যদি নিশ্চিত হতেন যে মৃত্যুর পর কিছুই হারাবেন না, তবে আপনার জীবন কেমন হতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।